আসসালামু আলাইকুম। আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহ নামক যে পরিচয়টি আছে সেটি আমরা এখন পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহ, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তার অর্থাৎ আব্দুল্লাহের মায়ের নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর ইবনে আয়েজ ইবনে ইমরান মাখজুম ইবনে ইয়াকজাহ ইবনে মররাহের কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবিহ। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন 10 জন হলো, তখন তারা সবাই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে নিজ মানত সম্পর্কে অবহিত করেন, তাদের পক্ষ থেকে এক একজনকে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করার ব্যাপারে। তারা সবাই এই প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন। কথিত আছে, আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করবেন তার এ বিষয়ে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বলেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতঃপর আবার আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলেন, এতে 100 উটের নাম ওঠে। আবার এও কথিত আছে, আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লেখেন এবং হুবল দেবতার সেবায়েত বা তদারককারীদের পন্থায় চক্রাকারে ঘুরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকটে। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশদের মধ্যে বনি মাখজুম তথা আব্দুল্লাহর নানার গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণের বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এতদ বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোন নারীর নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ বা প্রদান করেন। আব্দুল মুত্তালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকটে গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়। নির্বাচন গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায়, তাহলে 10টি উটের সঙ্গে আরো 10টি উট যোগ করে নির্বাচন গুটিকা ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না আব্দুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয়, সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করা যেতে হবে, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। অতঃপর উটের যে সংখ্যক নির্ধারণ নির্বাচনে গুটিকে ব্যবহার করা হবে, সেই সংখ্যক উট আল্লাহ তাআলার নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আল্লাহ ও আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে নির্বাচন গুটিকে ব্যবহার করেন, কিন্তু এতে আব্দুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরো বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকে ব্যবহার করেন, কিন্তু এতেও আব্দুল্লাহর নামই উঠে যায়। কাজে পরবর্তীতে প্রত্যেক দফা 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচন গুটিকা ব্যবহার করা হয়, তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহ তাআলার নামে উৎসর্গ করেন। উৎসর্গীকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তু খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশদের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয়েছে 100টি উট। ইসলামের এই সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন যে আমি 2 জবিহের সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম, অন্যজন হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের স্বীয় সন্তান আব্দুল্লাহর বিয়ের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা। বংশ পরম্পরায় এবং মর্যাদার দিক থেকে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের নারী ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনি জোহরা গোত্রের দলপতি। বিয়ের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন। কিন্তু অল্পদিন পরেই আব্দুল মুত্তালিবের ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোন কোন চরিত্রবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তার বয়স হয়েছিল
25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি। আর অল্প সংখ্যক ঐতিহাসিকদের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছলো, তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করেছিলেন। শোকগাথাটি হচ্ছে, বাদহার জমির হাসিমের পুত্রকে হারালো, সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবত পরিতৃপ্ত হয়ে গেল। মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়েনি। কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনা বলে তার অস্তিত্বকে শেষ করেছে, তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্য সমূহকে মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তঃকরণের অধিকারী। মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল ও একটি হাবশী দাসী, যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান। এই উম্মে আয়মানই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন।